আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আপনাদের দেখাবো দৈনন্দিন ফুলুরি রান্নার রেসিপি। তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে চুলার উপর কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও পেঁয়াজ। পেঁয়াজ ও লঙ্কাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে ওতে সামান্য পানি দিয়ে দিতে হবে, মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হলে সেদ্ধ করে রাখা ও টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো কড়াইতে ঢেলে দিলাম। এখন মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কড়াইটি ঢাকা দিয়ে দিয়ে আমি আলুগুলোকে কষিয়ে নেব। এরপরে আমি ঝোলের জন্য এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আপনারা অবশ্যই পানিটা বেশি করে দেবেন, পরে ঝোলটা ফুলুরিতে টেনে নেবে। ঝোলটা এবার ফুটে উঠলে আমি ফুলুরিগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ফুলুরিগুলোকে ঝোলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব, যাতে ঝোল আর মশলা ফুলুরির ভেতরে একদম ঢুকেও নরম হয়ে যায়। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, আপনারা অতিরিক্ত ঢাকনা দেবেন না, নাহলে ফুলুরিটা গলে যাবে। ব্যাস তৈরি আমাদের ফুলুরি রেসিপি। এবার পরিবেশনের পালা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।